দেখছি অনেক ভর্তি এখানে লোক। আমরা অন্য দেশে গেলে, আমি অনেক দেশে যাই, এই দেশের এক প্রান্ত থেকে এক প্রান্ত, এখান থেকে সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা, রাশিয়া, চায়নাও, জাপান যাই। কিন্তু আমি দেখছি যেখানে যাই সেখানে ভগবানের কথা শোনার জন্য এখানে যত লোক হয় সেখানে বিন্দুমাত্র না। সেখানে তার উপাসনাগুলি তালাবদ্ধ, অনেক চার্চ আছে, কিন্তু এখানে একমাত্র। তা আপনারা ভাগ্যবান যে ভগবানের কথা শোনার আগ্রহ আছে, যদিও আমাদের কোনো যোগ্যতা নেই। গুরু যা বলছে সেগুলো বলছি, যার কথায় সারা পৃথিবী হরিনাম করছেন। হিজ ডিভাইন গ্রেস, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী শ্রীমৎ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার চরণে আশ্রয় পেয়েছিলাম, কৃপা পেয়েছিলাম। তিনি যা বলেছে সেগুলোকে আপনাদের কাছে সেই পুনরাবৃত্তি করছি নিজের শুদ্ধির জন্য। শাস্ত্রে বলছেন শুশ্রূষু শ্রদ্ধা ধানস, যে ভগবানের কথা মনোযোগ দিয়ে শোনে, কার কাছ থেকে যারা জীবনটা উৎসর্গ করেছে ভগবানের কৃষ্ণ ভজনে শুদ্ধভাবে। তাই শাস্ত্রে বলছে কৃতে যধ্যায়তে বিষ্ণু। সত্যযুগে লোকেরা 100,000 বছর বাঁচত। কেন? তারা পুণ্যাত্মা ছিল, কৃষ্ণ ভাবনাময় ছিল, তাই তারা এত বছর বাঁচত। তারা তখন ধ্যান করতো। অনেকে বিশ্বাস করে না যে কেন বলে বাল্মীকি মুনি প্রথমে রত্নাকর দস্যু ছিল, তারপরে 60,000 বছর ভজনের পর তাই কি শিখতে হয়নি, এমনি বলতে শুরু করেছে রামায়ণ যা ভবিষ্যতে হয়েছিল। তিনি রাম আসার আগে তিনি সে বলে দিয়েছেন কি হবে। সেটা সম্ভব। যেমন ব্রাহ্মণ বা যে যত বৈষ্ণব অগ্রসর হয় ভক্তিপথে, তার অনেক জানতে পারে, তিনি বুঝতে পারে, শুনতে পারে, যা অন্য সাধারণ লোক পায় না। সাধারণ লোক এসব বিশ্বাসও করে না। এসব আছে। ত্রেতায়াং যজত মখই, ত্রেতা যুগে যজ্ঞ করা, মখই ত্রেতায়াং যজত, যজ্ঞ করা ছিল। তখন রাজা যজ্ঞ করতে অনেক খরচ হতো, টন টন ঘি, শস্য এসব আগুনে দিতে হতো। এখন ত্রেতায়াং যজত, তখন লোকরা আরও পাপ করতে শুরু করলো। সুতরাং লোকেরা বাঁচত না হতো, তাদের আয়ু ছিল তখন 10,000 বছর। তারপরে দাপরে পরিচর্যা, দাপরে মন্দির এসব জায়গায় উপাসনালয় এসে যায় প্রার্থনা বা বিগ্রহের। কিন্তু কলিযুগে আরও পতন হলো লোকে, সেই জন্য যেহেতু তারা দুর্ভাগা, তাদের সহজ করে দেওয়া হয়েছে কলৌ তদ হরিকীর্তনা, কালী কীর্তন, দুর্গা কীর্তন এসব বলছে না, বলছে হরিকীর্তন, মা শীতলা কীর্তন, তাই শ্রদ্ধা করবেন। কিন্তু এই যে কীর্তন, এটা হলো সংকীর্তন যজ্ঞ। এটা চৈতন্য মহাপ্রভু এখন থেকে 500 বছর আগে তিনি সেটা প্রচলন করলেন এবং বলে দেন আগামীতে কলিযুগে এইটাই হবে একমাত্র ধর্ম। কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। তো কারা করবে? যারা প্রায়ই সংকীর্তনেই যজ্ঞে যজন্তেই সুমেধসা, যার মাথায় কিছু আছে, দিমাগ ঘিলু, যার নেই গোবর, সে আসছে না। দেখুন এখন আমি বলছি আপনাদের সকলকে এখানে বল সবাই যে নিষ্পাপ হয়েছে, যত পুণ্য করেছে তাকে ভগবানের নাম করবে। তা আপনি বলুন সবাই হরে কৃষ্ণ। অধিকাংশই বলছেন, মনে হচ্ছে প্রায় 65% বলছেন, পিছন দিকে ভয় আছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এমন জায়গা আছে যে এখন ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, আমি কয়েকবার গেছিলাম, এক জায়গায় প্রায় 8,000 ইয়াং ছেলে মেয়ে আমাদের সঙ্গে, আমরা স্টেজে নাচছি, ইস্কনের সন্ন্যাসী বা লেকচারছি, আমাদের সাথে কীর্তন করছে।
এক জায়গায় রাশিয়ায় প্রায় এক জায়গায় 8,000, প্রায় 6,000 একসঙ্গে করছে, তাই প্রসাদ খাচ্ছে, তারপরে হরিকথা শুনছে। এরা সব এদের দেশ কিন্তু নাস্তিক, কিছু করে না। হ্যাঁ, আজকালকার দুনিয়া মানে হলো খাও জিও পিও, ইট ড্রিঙ্ক বি ম্যারি, তারপরে মরে যা হওয়ার কেউ ভাবে না। এটা হলো আমাদের দেশে এক ধরনের মুনি ছিলেন, তারপরে তাদের বলে চারবাক, তারা তাই বলে, তারা বলে ঋণং কৃত্তা ঘৃতং পিবেত। আমাদের দেশে কেউ যদি ধনী হয়, টাকা পয়সা থাকে, ও কী খায় রে, ও কি সোয়াবিন তেল, কিছু মনে করে। আর সে কী খাবে, যার যে টাকা আছে সব কিছু ঘিয়ে, খাঁটি গাওয়া ঘি, মোষের দুধের ঘি তা না, গরুর দুধের ঘি তে সে সব কিছু খায়। আর বিদেশে এখন কেউ সে চিজ খাবে, ক্রিম খাবে, এসব যার পয়সা আছে, আরও অনেক কিছু আছে। এই দুটো প্রধান খায়। তুমি থাকবে ভালো গাড়ি বাড়ি, বড় রোড, এই হলো আধুনিক সভ্যতা। কোথায় কত বড় বড় বাড়ি, উঁচু 40 তলা, 50 তলা, 60 তলা, 10 তলা। সিঙ্গাপুরে গেলে ছোটোখাটো, কিন্তু সিঙ্গাপুরের চেয়ে বেশি এই যে আরব দেশে এইমাত্র কদিন আগে গেছি, ওখানে আরও অনেকবার গেছি। এখানে যেন মনে হচ্ছে ছোটোখাটো, নিউ ইয়র্ক, চিকাগো, বস্টন, হ্যাঁ, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, এসব বড় শহরের মতো দেখাচ্ছে। কিন্তু সেতে বলছে যে কৃষ্ণ ভজন বিনা আর সবই মিছে। যদি হরি ভজন না করলেন মনুষ্য জন্ম পেয়া, হ্যাঁ, আমাদের নরোত্তম দাস ঠাকুর বলছে, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। যে মনুষ্য জন্ম পেয়ে হরি ভজন করলো না, সে বিষ খাওয়ার মতো আত্মহত্যা করলো। তার মানে সে জানবে এরপরে আমার কি গতি, তখন হায় হায় কী করলাম। তাই যদি সামান্য এই যে আপনারা এখন হরিভজন করছেন, এটাও হরিভজন মানে শ্রবণ কীর্তন ভগবানের কথা, শ্রবণম কীর্তনম বিষ্ণু। তার কারণ যে যাতে আসক্ত তার গতি সেদিকে হবে, যেরকম কর্ম করেছে ভগবান বলছেন। তাই হ্যাঁ, ময়্যাসক্ত মনপ্রার্থ, আমাতে আসক্তি বাড়াও। এই মুহূর্তে আমাদের আসক্তি দেহ আর দেহের সুখে বা দেহের সঙ্গে সম্পর্কযুক্ত, আমার বউ, ছেলে, মেয়ে, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, রাত দিন খাটছে, এসব লেখাপড়া শিখে, তারপরে মরে গেল কি হচ্ছে সে কিছু ভাবছে না, সে কিছু ভাবছে। এটা হলো পশুর জীবন। কোট প্যান্ট পরা কুকুর শুয়ার, এই বহুপাত তাই বলছে, শাস্ত্রে তাই বলছে। ঋষভদেব বলছে শয়ব গো খর, তারা গরু, গাধা বা কুকুর, শুয়ার, বৃষ্ঠাভোজী, উট, অনেক রকমের জীব আছে। সেরকম মানুষের মধ্যে অনেকে চিত্তবৃত্তের ভাব। উট সবির বরাহ উষ্ট খরই, আর গাধা অধিকাংশ লোকই কর্মী মানে প্রায় গাধার মতো। সে একটুখানি ঘাস খাবে, এদিক ওদিকে খেতে পারে, কিন্তু সে রাত দিন আরেকজনের কাপড়, টন কাপড় নিয়ে চলেছে, ধুবে আবার সেগুলো বহন করে। আমরা তাই করছি, সকলে আমরা তাই করছি মোটামুটি। কিন্তু যে কৃষ্ণ ভজন করছে সে তার স্ত্রী আছে, ছেলে মাছ, সবাইকে সে ভক্ত করছে। হ্যাঁ, কৃষ্ণের সংসার করো, ভক্তিমা ঠাকুর বলছে ছাড়ি অনাচার, নামে রুচি জীবে দয়া। হ্যাঁ, নামে রুচি জীবে দয়া, সর্বধর্ম সার। তাই ভক্তিমা ঠাকুর বললাম, নাম বিনা কিছু নাহি তো আর 14 ভুবন। যে পরমহংস স্তরে সে রাত দিন ভগবানের নাম করছে, ঘুমায়ও না। ভক্তিবিনোদ ঠাকুরের ছোট ছেলেকে আমি দেখেছিলাম, তিনি সারা রাত জপ করছেন। সকাল 10টায় উঠে হয়, তারপরে চান করে, ওই নাম ছেলে এক জায়গায় বসে থাকে। যে পরমহংস সেরকম স্তরে তা আলাদা, কিছু মনে করেন না। সে যে তার যে বিষ্ঠা, তা তো অনেক দিন বলছে, গন্ধ করছে, আমাদের মতো না। চমৎকার ফুলের গন্ধ,
সুতরাং কে কী স্তরে উপর দিয়ে দেখে বোঝা যায় না, লক্ষণ আছে। তারা হরিনাম করতে পারে, হরিনাম কে করতে পারে? যোগ্যতা থাকা চাই। হরিনাম এরকমই মধুর। রূপ গোস্বামী বলছে যে হরিনাম একবার কৃষ্ণ এইটুক বললেই মনে হবে যে শুদ্ধভাবে করলে এত মধুর অমৃতময় যে উনি বলছেন এই একটা জীবে আমি কি হরিনাম করব, যে আমার লক্ষ লক্ষ জীব হতো তাহলে একটুখানি তার আস্বাদন করতে পারতাম। আর দুটো কান দিয়ে কি আমি শুনবো, তো অমৃতের মতো আস্বাদন হবে। লক্ষ লক্ষ যদি কান হতো একটুখানি অনুভব করতাম। এই বরং এখন আমরা কাল যার ডাক্তার এখানে আছে জানেন অনেকে, কেউ যদি হয় ইয়েলো ফিভার, কি বলে জন্ডিস হলে আয়ুর্বেদিক শাস্ত্রে বলছে তার ওষুধ হলো মিশ্রি, বুঝেছেন? এখন তাকে যদি মিষ্টি দেয় বলছে তাল মিষ্টি, যাই হোক মিষ্টি, তার কিন্তু মিষ্টি লাগবে না। সেই জন্য অধিকাংশ লোক এখানে আসছে না। কেন? আপনারা যা এসছেন, আমরা ভাগ্যবান, সকলেই ভাগ্যবতী, কিছু পুণ্য করেছেন, নিষ্পাপ হয়েছেন অনেকটা, অনেকটা, তাই এখানে এসছেন, তাই আগ্রহের সঙ্গে শুনছেন। এটাই প্রথম কোয়ালিফিকেশান ভক্ত হওয়ার, শোনার আগ্রহ ভগবানের কথা। এ না হলে হবে না, কেন ভালো করে শুনলে তে ভালো করে কীর্তন করতে পারবে। তার মানে কীর্তন মানে শুধু গান গেয়ে করতাল হয়, কীর্তন মানে ভগবানের কৃষ্ণ নাম, কৃষ্ণের দিব্য নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য, তার ধাম, তার ভক্তের সেবা, তার মহিমা শ্রবণ কীর্তন স্মরণ করা। যদি শ্রবণ করি ভালো করে শুদ্ধ ভক্ত থেকে, তাহলে আমি প্রচার করতে পারবো। হ্যাঁ, আর যদি গুণকীর্তন করতে হয় প্রচার করতে, তারপর স্মরণ হবে। স্মরণ কেন? তার কারণ অন্তে নারায়ণের স্থিতি। আমার জীবন সফল হলো কি না, আমি নিত্য ভগবত ধামে ভগবানের সেবা করতে পারবো কি না, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, রোগ শোক জরা ব্যাধি। এ সায়েন্টিস্টকে বললে এই সমস্যা সমাধান করতে পারে না, কিন্তু হরিভজন করলে আপনি পারবেন। তাই কৃষ্ণ ভজন বিনা আর সবই মিছে। কেন? পালাইতে পথ নাই, জম আছে পিছে, জম এসে ধরবে, সেখান থেকে কেউ নেয়। কেননা ওস্তাদের মার শেষ রাত্রে দেখি তুই কী কী ভজন করেছিলিস। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়, মরার সময় পরীক্ষা। তোমার কিসে আসক্তি? তোমার বইয়ে আসক্তি, যে পরের জীবনে একটা নারী দেহ পাবে, কিন্তু মনুষ্য পাবে কিনা তাও হয়তো ঠিক নেই, কীরকম কর্ম করেছে। আর স্ত্রী হলে সে হয়তো পুরুষের দেহ পাবে, যদি আসক্ত হয় তার স্বামীতে। যার যাতে আসক্তি মৃত্যুর সময় সব মনে আসে। তাই আমরা এখানে প্র্যাকটিস করছি, অনুশীলন, যাতে মৃত্যুর সময় কৃষ্ণ স্মৃতি হয়, মহাপ্রভু স্মৃতি, তার কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই অধিকাংশ লোক স্বাদ পাচ্ছে না, তারা ভবরোগগ্রস্ত। তাই বলছেন মহাপ্রভু, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগে। তাই যা বহুবার তিনি সারা পৃথিবীকে বৈষ্ণব পর দুঃখে দুঃখে জানে, এগুলি ছাগল ভেড়া টিকটিকি কি গুয়ের পোকা কী হবে তার নাই ঠিক, কেউ জানেন না, কেউ বলতে পারেন নিশ্চিত কখন আমি মরবো, কেউ বলা যায় না। এই মুহূর্তে আমি কথা বলছি, আমার হার্ট অ্যাটাক কথা বলে হরি বল, তারপর আগে, কিন্তু হরি কথা বলছি, সম্ভাবনা আছে, মনে হচ্ছে এখনও আশা আছে, যদিও আশা নেই, আমরা জানি না কী হবে কিনা, কোথায় আসক্তি ভগবান গভীর ভিতরে মনের ভিতরে জানে কার কোথায় আসক্তি। তাই বলছে অন্তকালে চমামে বা, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করবে তা আমার গতিপ্রাপ্ত করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই তিনি অর্জুনকে বললেন, সবচেয়ে গোপনীয় জ্ঞান তোমাকে বলছি, যেহেতু তুমি আমার প্রতি ঈর্ষালু নও, আমার প্রতি ঈর্ষা করো না, তুমি আমার পরম বন্ধু। আবার বলছি মন দিয়ে শোনো, সব সময় আমাকে মনে রাখবে। কিছুই না, প্রতিদিন আপনারা ইস্কনে আসুন, দেখবেন রাধাকৃষ্ণ, গৌর নিতাই, জগন্নাথ বলদেব, তাই প্রণাম করুন, মনে একটা ইমপ্রেশন ছবি থেকে যায়। তাই যাকে আপনি ভালোবাসেন, যা কিছু দেখেন তাতে মনে পড়ে, ভালো মিষ্টি দেখছি, আরে ওর জন্য নিয়ে যাই এটা। আপনার হয়তো একমাত্র একটা ছেলে, তার জন্য ভালো কাপড় দেখলেন, দিয়ে জামা কাপড় বানাবো দেখছেন এটাকে, কিন্তু মরণ তার আপনার স্মৃতি আসছে যাতে আপনি ভালোবাসেন। সেইটাই মহাপ্রভু
একটা কাহিনী আছে। শ্রীরঙ্গমে গেছেন তিনি, দেখছেন একটা একটা ব্রাহ্মণ, সেখানে অনেক ব্রাহ্মণ আছে যেমন আমাদের নবদ্বীপে, তো সে গীতা পাঠ করে প্রতিদিন, অন্য পণ্ডিতরাও পাঠ করছে, ওকে ঠাট্টা করে বলছে, কিরে কী পড়ছিস, আর হাসছে, জানে ও তো সংস্কৃত জানে না, কী পড়বে, ওকে নিয়ে একটু পরিহাস করছে, ফান মজা করছে। কিন্তু মহাপ্রভু বুঝতে পারলেন, মহাপ্রভু দেখলেন ওর চোখ দিয়ে জল পড়ছে, এটা সাধারণ নয়। তিনি গিয়ে ব্রাহ্মণকে, ব্রাহ্মণ তুমি কী পড়ছো? বলছে, আমি গীতা পাঠ করতে বলছে, আমার গুরু মহারাজ প্রতিদিন বলছে গীতা পাঠ করবে তুমি, বেছো? আমি গীতা পাঠ করি, কিন্তু আমি পাতা উল্টাচ্ছি, আমি কিন্তু গীতা কিছু পড়তে পারি না। কিন্তু যখন আমি পাতা উল্টাচ্ছি, গুরুর আদেশ পালন করছি, ওরা এইসব বলছে আমাকে, হ্যাঁ পরিহাস করে, হ্যাঁ আমাকে রাগাবার জন্য ব্যঙ্গ করছে, কিন্তু আমি গুরুর আদেশ পালন করছি। যেই আমি পাতাগুলো উল্টাচ্ছি, আমার চোখের পর্দায়, মনের পর্দায় ভেসে উঠছে একটা ছবি, যে ভগবান কৃষ্ণ আর অর্জুন কুরুক্ষেত্রে রথে বসে আছেন, হ্যাঁ, আর অর্জুন সে যুদ্ধ করতে এসছে, আর যোদ্ধা, আর কৃষ্ণ স্বয়ং ভগবান তার সারথি। এখন জীব মাত্রই ভগবানের দাস, এটাই তার নিত্য পরিচয়। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, জীব কৃষ্ণ দাসে বিশ্বাস হইল তো আর দুঃখ নাই, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষে চাই। আপনার কাছে পায়ে পড়ি, আপনি মহাপ্রভুর নাম করুন, কৃষ্ণের নাম, আপনার জীবন সফল হয়ে যাবে। সাধারণত লোকের পায়ে পড়ে বলে, কী করছেন, কী করছেন না, আপনার এই ভিক্ষা, না ভিক্ষা টিক্ষা মশাই, না আপনি টাকা পয়সা ভিক্ষাচ্ছেন, অনেক, আপনার কাছে বলছি যা কিছু শিখেছেন সব ভুলে সব ছুঁড়ে ফেলে দিন, চৈতন্য চরণে একমাত্র আশ্রয় করুন, দেখুন আপনার সব সমস্যার সমাধান। আপনার সবচেয়ে ভাগ্যবান ভাগ্যবতী সেই চৈতন্য মহাপ্রভু, তার পার্শ্বদের দেশে, তাদের পদধূলি যেখানে রয়েছে, সেখানে আপনার জন্ম, সেখানেই আপনারা এখানে জীবনযাপন করছেন। খুব সহজেই এটা গ্রহণ করতে পারেন, আপনার রক্তের মধ্যে সকলের এটা রয়েছে, শুধু ভগবানকে ডাকা। আমার সঙ্গে সবাই বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama সবাই Rama Hare Hare, সবাই বলো Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, সবাই বলো Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, বলো Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Ram 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 Hare Hare, সবাই বলো Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, সবাই Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. না সকলে আনন্দ পাচ্ছেন বলুন হ্যাঁ। সেই জন্য বলছে ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, হ্যাঁ সুদৃঢ় বিশ্বাস করি বিষয়ে ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বলবেন দিস ইজ সে রস, ভক্তি রস। অনেকে রসগোল্লার রস খেয়ে আনন্দ পায়, দুবার চারবার পাঁচবার। আপনি হাজার হাজার বছর এই হরিনাম করে যান, রস পাচ্ছেন, সেই জন্য আর ছাড়বেন না। তাহলে কী হলো, হরিনাম না ছাড়লে হরিকে ছাড়ছেন না, তাহলে হরির কাছে যাবেন। এই বোঝা হচ্ছে। যেমন বলছে গাছের মধ্যে পাখি বসে থাকে, উনি চায় না পাখি সব ফল খেয়ে ফেলুক। সে অনেক সময় আমাদের দেশে একটা ড্রাম রাখে দেয় গাছের উপরে, আর একটা ঘন্টা আছে, একটা দড়ি নিচে, যেটা ডং ডং ঢং ডং ঢং ডং যে আওয়াজ করবে আর সব পাখি উড়ে যাবে। সেটা আমাদের হৃদয়ে বলছে চৈতন্য মহাপ্রভু লক্ষ লক্ষ বছর ধরে অনেক কলমাস কলুষ ধুলো জমে আছে। চৈতন্য মহাপ্রভুর চেতো দর্পণ মার্জনম, সেই ধুলোটাকে সরাও। কেন? আমাদের চিত্তটা, হৃদয়টা অনেকটা আয়নার মতো। যেমন আয়নাতে ধুলো পড়ে গেলে আপনি যত সরাবেন তত দেখা যাবে আয়নাটা, তত নিজেকে দেখতে পারবেন। তখন বুঝতে পারবেন আপনি এই দেহ নয়,
পশু পাখি কীট পতঙ্গ মানুষ নারী পুরুষ এসব কিছু না, সুন্দর অসুন্দর। আপনি কি না, আপনি এগুলো অনিত্য, আপনি নিত্য, আপনি ব্রহ্মবস্তু, ভগবানের অংশ। ভগবান নিত্য, জ্ঞানময়, আনন্দময়, সবসময় আনন্দময় অভ্যাসা। যে আপনি বুঝতে পারবেন তখন আপনার জীবন আনন্দে ভরে উঠবে। তাই ভগবানকে আমরা ডাকছি, মানে ভগবানের সঙ্গ করছি, ভগবানের সঙ্গ করছি। শুনতে পাচ্ছ তো? তো ভগবানের নাম করা মানে ভগবানের নাম, তিনি অদ্বয় জ্ঞান। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা আর তার সঙ্গে কোনো পার্থক্য নেই, অভিন্ন। নাম নামই অভিন্ন, যার নাম আর নামটা ভগবানের সে ভগবান কৃপা করে তাই কলিযুগে নামরূপে অবতীর্ণ হয়েছেন। তাই ভক্তিমোহন ঠাকুর যে নাম বিনা কিছু নাহি তো আর 14 ভুবন মাঝে। এই 14 ভুবনে যদি সত্যি ভগবানকে কৃপা পেতে চান, বাংলাদেশে আসলেই আমি সব সময় শুনি, ও 80 সাল থেকে ওইখান থেকে আসছি, কত বছর হলো, 40 বছরের বেশি। তো এখানে সব প্রথমে একটা কথা বারবার শুনলে, মহারাজ কৃপা দিন, কৃপা দিন। কত কৃপা চান? সবসময় হরিনাম করতে থাকুন, প্রসাদ খান, কৃপা পাচ্ছেন। এটা না নেন তখন কী করা যাবে? তাই বলছে যে কলিযুগের একমাত্র, কলিযুগের অনেক দোষ, সবাই পাপ করছে, সবাই জগাই মাথায়, বড় বড় লিডার টিডার সব সারা পৃথিবী, সেখানে একমাত্র সাধু সঙ্গে হরিনাম। যারা হরিনাম করছে শুদ্ধভাবে তাদের সঙ্গ করুন। সেই জন্য প্রভুপাদ বলেছে, মরুভূমিতে সবাই জল খুঁজছে, জল নেই, কিন্তু এক জায়গায় জল আছে। সেরকম এই আনন্দ আছে ইস্কনে। তাই প্রভুপাদের কথায় সারা বিশ্ব লক্ষ লক্ষ লোক হরিনাম করে। যারা একদিন ভগবানে বিশ্বাস করতো না, সব রকম পাপ করতো, যেরকম জগাই মাধাই করেছিল, অবৈধ সঙ্গ, আরও কত কী, অন্য জীবকে হত্যা করছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নেশা করছে, জুয়া খেলছে। এখন সবাই প্রসাদ খেয়ে ভক্ত সঙ্গ করে হরিনাম করে দেখছে আনন্দময় অভ্যাসা, তার উদ্বেগ দুশ্চিন্তা দূরে গেল, সবসময় যেই দিকে তাকায় সেদিকে আনন্দ দেখছে। সুতরাং যদিও এই পৃথিবীটা দুঃখালয়ম, সব কিছুই অনিত্য, সামান্য কিছু সুখ আসতে বলছে না, সে চপল সুখ অল্প সময়ের জন্য, পরে অত্যন্ত দুঃখ। কেউ চায় না মরতে, কেউ চায় না রোগ শোক, দুশ্চিন্তা, দুর্ভাবনা, এত কিছু, বিরহ, কিন্তু সেই সব হচ্ছে সবারই জীবনে। তাই একমাত্র পথ হলো কৃষ্ণ ভাবনা। তাই এটা খুব প্রয়োজন এই জগতে এখন। তাই মহাপ্রভু এটা শুরু করেছে এবং বলেছে, যারা এই জায়গায় জন্ম, যেমনি আপনারা নিজে কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করে আপনিও লোককে উদ্ধার করুন। তো ইস্কন এই জন্য মরুভূমির মতো জায়গায় এই পৃথিবীতে সকলের কাছে আশা, আলোর প্রতীক। তারা এসে এখানে এসে তা আনন্দ পাচ্ছে, তে আপনারাও পাচ্ছেন। হ্যাঁ, অনেকে বলছে না, অবশ্যই ভাবছে বলবো কি বলবো না। সেখানে সংশয়, যেখানে ভগবান বলছেন সেখানে সংশয় আত্মা বিনশ্বতি। সে নাতি স্বর্গেবাতি ভাবছে, আমার নাতিকে দেখলে বুঝি আমি যা সুখ পাই, এখানে কি পাচ্ছে, বুঝছে না নাতি নিজের কি অবস্থা যায় না, কবে হক্কা পাবে যায় না, কি গতি হবে, অন্ধকার। অন্ধং তমঃ প্রবিশন্তি, তার ভবিষ্যৎ অন্ধকার, কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার না, এটা মিথ্যা, এটা অন্ধবিশ্বাস না। আমরা এখানেই দেখতে পাচ্ছি। আপনারা দেখবেন যারা ভক্তি করছে তাদের মুখ সব উজ্জ্বল, কেন? তাদের কোনো দুশ্চিন্তা নেই। কি ডক্টর এই কী বলছো, কি করছে, সমস্ত পরিবার, জয়েন্ট ফ্যামিলি সবাই ভক্ত। ওকে এখান থেকে ঘুরে এলাম ত্রিশাল থেকে, ওখানে কদিন আমাদের 50 বছর হইলে আমরা শেষ। আপনি বাচ্চাটা ইয়ং ছেলের মতো হরে কৃষ্ণ 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 হরে হরে শেষ করে 5 মিনিট। আচ্ছা, এ বলছে আর এমন সুন্দর গান গায়, সেই যে এসেছে ওই যে লীলা কীর্তন, খুব সুন্দর
করে সবাই ভাল লাগে, সবাই ভালো লাগে। হ্যাঁ, টাঙ্গাইল থেকে এসছে, টাঙ্গাইলে করে লোককে শোনায়। ওখান থেকে কদিন আগে ওখানে ছিলাম, অনেক আনন্দ পেয়েছি তাদের ওখানে। আর এখানেও আপনাদের দেখে আনন্দ পাচ্ছে, কোনো জায়গায় কম না। যেখানেই বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, যেখানেই হরি কথা সেখানেই হরি। বলছে হরি কোথায়? না হরি কথায়। ভগবান নারদ মুনিকে বলছেন যে আমি বৈকুণ্ঠে, অনেকে ভাবছে আছি আমি যোগীর হৃদয়ে, যোগী দেখতে না, যেখানে আমার ভক্তরা আমার নাম রূপ গুণ লীলা পরিকর, আমার ভক্তের সেবা তার গুণগান করছে, শুনছে, সেখানে আমি নিশ্চয়ই আছি। তো সেটা এই এখন জগন্নাথ সাক্ষাৎ ভগবান জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী, তারা জগন্নাথ পুরী, তারা আপনাদের যেতে হবে না, এখানেই জগন্নাথ ধাম। কেনা আপনারা আছেন, জগন্নাথের প্রসাদ খেতে পছন্দ করেন, তাই এখানে প্রচুর জগন্নাথের প্রসাদ পাবেন। তো এটা আমরা এখানে চেষ্টা করছি, আপনারা কী বলে ময়মনসিং শহরের বাসী আসুন, এখানে আমরা একটা সুন্দর জগন্নাথের বিরাট মন্দির করি, যাতে আপনারা আনন্দ পান। প্রতিদিন জগন্নাথ দর্শন করে জগন্নাথের কৃপা পেয়ে জগন্নাথের কাছে যাবে। আমরা তার আপ্রাণ চেষ্টা করছি, কয়েকজন আপনাদের সহযোগিতা পাচ্ছি, অনেকেরই দিন দিন আসছে আমাদের কাছে সহযোগিতা করতে, এবং সরকারের কর্তৃপক্ষও আসছে, আমরা আনন্দ পাচ্ছি। আপনারা আনন্দ পাচ্ছেন? হ্যাঁ, এইটাই হচ্ছে জীবন। আনন্দে থাকবেন এবং আনন্দময় ধামে ভগবানের কাছে আমরা যাব। কী করে? না কৃষ্ণ ভক্তি করি সব সময়, সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চায়, তাহলে সংসার সহজ হয়। সংসার মানে জন্ম হলে মৃত্যু, মৃত্যু হলে জন্ম, 84 লাখ জনিত এইভাবে ঘুরতে থাকবে। কিন্তু হ্যাঁ, লব্ধা শুধু লবম, অনেক ভাগ্যের ফলে এবার মনুষ্য জন্ম পেয়েছেন। কোটি কোটি অন্য জীব ঘুরে বেড়াচ্ছে, তাই সুযোগ পাচ্ছে না, দেবতারাও। কিন্তু মনুষ্য জন্মে এখানে বেশি সুখও নেই, বেশি দুঃখও নেই, দেবতাদের তুলনায় বা অন্যদের তুলনায় এইখানে থেকে হরিভজন সম্ভব। এটা যদি না করেন, তাই নরোত্তম দাস আপনাদের এখানকার আমাদের শ্রেষ্ঠ একজন আচার্য বলছে, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেনে তাই, পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। এখন আগে ছিল জগাই মাধাই দুটো, তারা ব্রাহ্মণের সন্তান, জগদানন্দ মাধবানন্দ, কিন্তু তারা ধনী জমিদারের মতো ছেলে, ব্রাহ্মণের ঘরের সন্তান, অত্যন্ত ধনী, কিন্তু তারা অবৈধ সঙ্গ, জুয়া খেলা, নেশা সব কিছু পাপ করেছে। আর মহাপ্রভু তাদের, নিত্যানন্দ প্রভু মহাপ্রভু তাদের উদ্ধার করেছেন। এখন সারা জগতে সবাই জগাই মাথায়, ছোটোখাটো সবাই এসব করছে। দেখছি দেশি শরাব কা দোকান, अंग्रेजी ঠান্ডা বিয়ার, পাশেরই একটা দেশে, নাম করছি না, বুঝতেই পারে বলার কিছু নেই। সুতরাং বোঝাই যাচ্ছে সরকার চায় না সে ট্যাক্স চাপে তো সেটা হারাতে, আর বলে দিচ্ছে এইসব করলে খারাপ, নেশা করলে, সিগারেট খেলে এইসব হয়, হানা টানো বিল লাগিয়েছে, কিন্তু সেটা বন্ধ করছে না। কেন? ও ট্যাক্সটা চেক চায়। আপনি জেনে শুনে এখন বিষ খান, এটা করে জেনে শুনে বিষ খাওয়া, ক্যান্সারকে ডেকে আনছে। অনেক খাচ্ছে না, যে নিজের ভালো বোঝে সে খায় না, যে তার বদলে হরিনাম, হ্যাঁ, রস পান করছে। কিন্তু আমাদের অসুখ, ওই যে বললাম যার জন্ডিস হয়েছে, সে মিষ্টির, যার হেলথি, তার রোগ হয়নি, সে মিষ্টি স্বাদ আস্বাদন করছে। যে কৃষ্ণ কনসাস, যত কৃষ্ণ ভক্তিময় হয়েছে, সে কৃষ্ণের প্রসাদ খেয়ে আর অন্য খাওয়া ছেড়ে দিয়েছে। সেইরকম সে যখন হরিনাম করে, হরিকথা শুনে অন্য জিনিসের প্রতি তার বৈরাগ্য এসে যাবে, এটাকে বলে বৈরাগ্য বিদ্যা। কৃষ্ণে যত আসক্তি বাড়বে, এই দুনিয়ার আসক্তি তত কমবে। যখন কৃষ্ণের আসক্তি পূর্ণ, তখন ভগবত ধামে যাবেন গিয়ে। আর এখান থেকে সেটা আপনি অনুভব করতে পারবেন। কি না, প্রথমেই ক্লেশ অগ্নি, দেখবেন ভক্তদের
শারীরিক মানসিক দৈহিক বর্ণদ্বীপ থেকে ক্লেশ কষ্ট খুব কম, সবাই সেটা আছে। এটা বলছে ক্লেশ অগ্নি। তারপরে বলছে আরেকটা লক্ষণ কি, শুভদা, তার জীবন মঙ্গলময় হোক। প্রতিদিন সে সকালবেলা উঠে চান করে সে মঙ্গল আরতি করে। ভগবানের মঙ্গল দৃষ্টির ফলে, গৌরনীতায় রাধাকৃষ্ণের জগন্নাথের দৃষ্টির ফলে তার অমঙ্গল সারাদিন কিছু হয় না। যদি না করে তবে সমস্যা আলাদা, ঠিক করে করবে না। মুক্তি লঘুতা, সে ভগবানের সেবা করলেই তো সেটাই তার আসল পরিচয়। সে ভগবানের ধামকে এখানেই সে অনুভব করতে পারে। সেই জন্য ভগবানের ধামে যাওয়ার জন্য সে উদ্গ্রীব না। ভগবানের যা ইচ্ছা সে তাকে আমি এখানে থাকি, চায় আমি ভগবানের ধামে যাই, কারণ ওখানে গেলেও সে ভগবানের সেবা করবে, এখানেও ভগবানের সেবা, সেটাই তার জীবন। আমাদের সেবাটাই আমাদের জীবন। আমাদের অনেক দিন আগে হচ্ছে আমাদের নেত্রকোনায় একটা মন্দির, নারায়ণগঞ্জে, এখন আবার আরেক জায়গায় গিয়ে, হ্যাঁ হ্যাঁ গাবতলি, আবার এখানে একটা মীরা রোড বিল্ডিং হয়ে রেডি হয়ে আছে, শুধু ঢোকার ব্যাপার। হ্যাঁ, আবার এখানে হবে, আপনার সহযোগিতা করুন, আপনার মুখে চন্দন পড়ুক, ভগবান আপনার আশীর্বাদ জগন্নাথ করবে। এখন আপনি এগিয়ে আসুন, জগন্নাথের সেবা করুন, দেখবেন আপনার জীবনে কত আনন্দ, কেবল আনন্দ কন্দ। তা বলছে ভজ ভজ আই চৈতন্যতাই, সবই অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ, সব অবতার সার গৌরনীতায়, তার সেবা করুন, তবে দেখবেন খেবে আপনার জীবনে শুধু আনন্দ, আপনার স্ত্রী পুত্র পরিবার সকলেই। তাই ভক্তিমোহন ঠাকুর বলছেন, অনেকে হবে এই গৃহস্থ পচা, এখানে কি ভজন হবে, ত্যাগ করতে হবে, না না, কিচ্ছু ত্যাগ করার দরকার নেই। আপনি কী নিয়ে এসছেন যে ত্যাগ করবেন? তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যেদিনে গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভায়। সুতরাং যেদিকে দেখছেন উনি তার ছেলে মেয়ে সবাই ভক্ত হয়ে হরিনাম করছে, এমন আপনার করছেন, হ্যাঁ, মনে হচ্ছে সেখানেই গোলক বৃন্দাবন নেমে এসছে। এইখানেও আপনাদের এই এক সময় ঢাকাতে এত মন্দির ছিল রাধাকৃষ্ণের, সব ধনী লোক মাত্রই একটা রাধাকৃষ্ণ মন্দির এখনও আছে। আমাদের গুয়ারিতে একটা মন্দির এবং আরও কয়েকটা জায়গায় দিয়ে দিয়েছে ইস্কনকে, সেখানে চলছে আবার সেবা। সবাই ভাবছে একটা দ্বিতীয় বৃন্দাবন ঢাকা। তো সেই রকম এখানেও আমি শুনলাম আপনাদের অনেক মন্দির আছে ময়মনসিংহে, সে একদিনকে এরকম জগন্নাথের মন্দির, জগন্নাথের জগতের নাথ, সব দেবতার হেড। তো তার যদি সেবা করে কোনো কিছু অভাব হবে বলুন? এটা ইসের কথা, পাপের কথা। যারা পাপি তারা বিশ্বাস করে না। জগন্নাথ যেখানে তা অফুরন্ত, আর সব কিছু তিনি মালিক। তাই বলে ভক্তরা, যত দিবে তত পাবে, দিবেও না পাবেও না। আপনার যা আছে ভগবানকে দেন, দেখেন তখন আর কী দেয়। বলি মহারাজ তার নিজেকে পর্যন্ত দিয়ে দিয়ে, তার রাজ্য ঠাজ্য সব দিয়ে দিতে। তাই বলি মহারাজ যিনি জগন্নাথ অভিন্ন, তিনি বললেন, বলি তুমি তোমার শরীরটাকেও দিয়ে দিলে আমাকে, বলে আমার মাথায় পাটা রাখলো, ওকে সুতলে পাঠিয়ে দিল। ওর এই তিলক ওর হাতে এসে গেছিল, জয় করে বসে ইন্দ্রকে ভাগিয়ে দিয়েছে দেবতার সিংহাসন থেকে। তখন ইন্দ্র চাইছে সেটা তো অনিত্য, কতদিন আর থাকবে, কতদিন আপনি প্রধানমন্ত্রী থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, এই দুনিয়ায় সব কিছুই অনিত্য, কিন্তু কৃষ্ণ ভক্তি নিত্য, তার ক্ষয় নেই। আজকে আপনি প্রধান হতে পারেন কোনো দেশে, মরে গিয়ে কী হবে কিছুই বলা যায় না। যেমন কর্ম করেছেন, দেশের অনেক ভাত রুটির ব্যবস্থা করেছেন বহু লোকের, আপনি ধনীর দেশে আবার জন্ম, কিন্তু যে মানুষ হবেন তা বলা যায় না। এমন জীবনযাপন করেছেন পশু পাখির মতো, স্ত্রী আছে কিছু মনে করেন, অনেক আছে, কিন্তু অন্য স্ত্রীতে আসক্তি আছে, আছে সব। আজকে এসব কিছুই না। তাই সেরকম একটা দেহ, কুকুরের দেহ, লোকে তো জানতে পারছে না, কিন্তু যারা সাধু সন্ত উন্নত সব দেখতে পারে, ভূত ভবিষ্যৎ বর্তমান। সুতরাং সাধু সাবধান, ভগবানের কাছে কৃত্রিমতা কপটতা করেন না, তাহলে সব না। জড়জগতে যা চলছে সবাই কপট অধিকাংশ ক্ষেত্রে, না থাকতে পারে না। কিন্তু ভগবানের কাছে তোরা বাচ্চা ছেলের মতো সরল হৃদয় সব কিছু বলে দেবেন, আমি এই ভুল করেছি, তা আপনার কল্যাণ হবে, আপনি হরিনাম করেন, সব কিছুই পেয়ে যাবেন। কি বলি মহারাজকে
বামনদেব বললেন, বলি তুমি সব কিছুই দিয়ে দিতে, যা চাইলাম, তিন পদক্ষেপ জমি নিবই বলে তোমার সব কিছু আমি কেড়ে নিলাম। এক পদক্ষেপে আমার পাটা বাড়িয়ে সারা ব্রহ্মাণ্ড নিলাম। দ্বিতীয় পদক্ষেপ আর যা কিছু আছে তোমার ত্রিলোকের সব নিয়ে নিলাম। তৃতীয় পদক্ষেপ বললাম, কোথায় ফেলবো বলো এবার। তখন ওর ওখানে কেউ বলে, বোন কি, ওর বউ বলছে, দেখছে এত সুন্দর, বলে আমার এই ছেলেটা, আমার যদি একটা ছেলে হতো এরকম সুন্দর। যেই দেখলো যে দাদার থেকে সব কি, আমার স্বামীর থেকে সব কেড়ে নিচ্ছে, সে এসে বলে, কি আর কি, তো বললো, তোমার এখনও তুমি নিজেকে দাওনি, এটা তোমার হাতে আছে, ঠিক আছে। হ্যাঁ, সে তার পাটা তার মাথায় ফেললো, আমার পাটা আপনার মাথায় দিন, এবার দিয়ে বললো, তাকে সুতলে পাঠিয়ে দিল ওখান থেকে। হ্যাঁ, পাটা ফেলে এমনিকে চেপে। সুতল মানে আমাদের এই ব্রহ্মাণ্ডটা এরকমভাবে ভাগ করা আছে সংসারটা। প্রথমে ভূতল, এই যে আমরা যেখানে আছি, তারপর উপর দিকে যাচ্ছে 6টা-7টা তল আছে, প্লেন আছে, যে যত শতগুণ সম্পন্ন আরও বুদ্ধি, শেষ ব্রহ্মলোক। আর যে যত পাপ কাজ করবে নিচের দিকে যাবে, বা নিচে জনি পাবে, শুকর টুকর কীট পতঙ্গ বিষ্ঠা কীট, তাই নিচের দিকে যাবে। কী হলো আমাদের পৃথিবীর জায়গায় এখানে বলছে অতল, বিতল, সুতলে পাঠিয়ে দিল। আরও নিচে একদম শেষে রসাতল, পাতাল, সেখানে অনন্ত শেষ আছে। অনন্ত ব্রহ্মাণ্ডগুলো কেন সর্ষের দানার মতো তার মাথার মধ্যে রয়েছে, ধারণ করে আছে। হ্যাঁ, যাই হোক, বিশ্বাস করে না, সে আলাদা কথা, ভক্ত না হলে সে বিশ্বাস করে। পাগল ছাগলে তো সব কিছু যা খাচ্ছে, যা তা বলছে, শাস্ত্র জ্ঞান নেই, শুদ্ধ না। তাই বললেন, যেই দেখবে ও যেরকম, হ্যাঁ সব কিছু কেড়ে নিয়ে গেল, না এই ধরনের ছেলে আমার চাই, এখানে বিষ খাওয়াবো কি, সেই তারপরে পুতনা হয়ে বিষ খাওয়াতে এসছে, ওই তার পরের জন্মে পুতনা হয়েছে। যাই হোক, সেটা একটা দিক। আরেকটা দিক কি, তা ভগবান বললেন, যে আমার সেবা করে, আমার কিছু আমি তো তার তো করবোই, এমনিই তো দিয়ে আমি সবাইকে দিচ্ছি, বরং যে সেবা করে তাকে স্পেশাল। যেমন আপনারা এখানে সেবা করছেন, ভগবানের কথা শুনছেন, আমিও বলছি, যদি ভক্তি ভরে করি, নাহলে পূর্ণ কর্ম। তুমি কী চাও? না আমি কিছু চাই না। না বলো, আমার এই যতবারই বলে, ও না আমি কিচ্ছু চাই না, যদি একান্ত চেতে হয়, আমি শুধু আপনার সেবা চাই। যা চৈতন্য মহাপ্রভু বলেছেন, সবাই চায় ধনং জনং সুন্দরীং কবিতা, তারপরে তা না হলে মুক্তি। চৈতন্য বলে, আমি কিচ্ছু এসব চাই না, এটা হলো শুদ্ধ ভক্তি। কিনা আমি আর আপনার অপ্রতিহত ননস্টপ, কোনো চাওয়া ছাড়া আর কি, হ্যাঁ, কোনো কিছু আশা না করে আমি শুধু আপনার সেবাই করতে চাই। সেবা করে স্বাভাবিক ভগবান সব কিছু দিয়ে দিবে। যে ছেলে মেয়ে বাপ মার কথা মতো চলে, সব কিছু বাপ মা দিয়ে দেয়, ও চাইবার আগেই দিয়ে দেবে। হ্যাঁ কি না, যারা বাপ মা স্বাভাবিক। এই জগতের অনিত্য, ইমপারফেক্ট, যারা অসম্পূর্ণ, অনেক কিছু ভুলটু করে, তারা যদি দিয়ে দেয় যে সত্যিকারের বাপ আমাদের নিত্য মা কৃষ্ণ আমাদের বলছেন, তিনি সুহৃদং সর্বভূতান, আমি সকলের সবচেয়ে কল্যাণকামী, সমস্ত জীবে আমি সব কিছুর ভোক্তা, আমি সব কিছুর মালিক, সব কিছুর পরম নিয়ন্তা, এবং সকলের সমস্ত জীবের আমি কল্যাণকামী। তার বীজ পদবিতে স্বাভাবিক। কিন্তু আমার যদি তার বিশ্বাস থেকে পাপ করার ফলে, হ্যাঁ, পূর্ণ না করায়, তা এরকম হবে। যারা আছে সে ভগবানের সেবা করতে আসছে, তখন বলবে, যখন বলছে কিছুই দেওয়ার, তখন তুই বলে, যেহেতু সকলকে আমি দিই, আমি তোমাকে দেবো এই কিছু, যতই চাও আর না চাও। হ্যাঁ, অন্যে চায়, তুমি চাচ্ছ না, যেহেতু তুমি কিছুই চেলে না, অথচ সবই দিয়ে দিলে, তোমাকে আমি যা কেউকে দিই না তাই দিচ্ছি, আমার নিজেকে তোমাকে দিয়ে দিচ্ছি, আমি তোমাকে সুতলে পাঠিয়ে দিচ্ছি। আর এদিকে ইন্দ্র খুব খুশি, সে ভাবছে আমি ইন্দ্রকে ভোগ করছি, অপ্সরা, উর্বশী, মেনকা, রম্ভা, তিলোত্তমা নাচছে, আর কত কি খাচ্ছে, সব কিছু ভোগ করছে। আমরাও তাই, ছোটোখাটো একটা ইন্দ্র, ও তার চাইলেন না, এত ভক্ত, ওর হৃদয়টা, তাই বলে আমি কিচ্ছু চাই না, শুধু আপনার সেবা চাই। তারপরে ঠিক আছে, তোমাকে এমন জিনিস দেবো যে আমি তোমার সেই সুতলে গিয়ে দারওয়ান হয়ে দাঁড়িয়ে থাকি, তুমি যা অর্ডার করবে আমি তাই করব। ভগবান দাস হয়ে যাচ্ছে। সেরকম ওই যে চৈতন্য মহাপ্রভুর কথা বললাম, চৈতন্য মহাপ্রভুকে বললো, তো বলছে আমি এরকম থেকে দেখছি সাক্ষাৎ ভগবান, যিনি সব কিছুর মালিক, সকলে তার দাস নিকৃষ্ট, সে কিনা তার ভক্তের দাস হয়ে অর্জুন বলছে যে ভগবান কৃষ্ণ, তুমি কি এই কৌরব পাণ্ডব এই দুপক্ষে বিরোধী যে যুদ্ধ করতে এসছে পরস্পরের মধ্যে, দু ভাইয়ের দল,
হাজার হাজার লক্ষ লক্ষ অক্ষয়ণী সৈন্য, তার মাঝখানে আমার রথটাকে নিয়ে যাবে। আর ভগবান সাক্ষাৎ ভগবান, তিনি কিনা একটা জীবের দাসের মতো, একটা মিনিয়াল সার্ভেন্ট, একটা নিচু দাসের মতো তার অর্ডার পালন করছে। এইটা এইটা এটা অনুভব করে আমার চোখ দিয়ে আনন্দে জল আসছে। তখন মহাপ্রভু বললেন, দিস ইজ দ্য পয়েন্ট, আমাদের শিখতে হবে, এই জিনিসটা আমাদের শেখার। আমার কি এই যে গুরু যা বলেছে করায়, এই যে ভগবানের এই ভাবটা আসছে ওর মনে, যে ভগবান কত মহান, যদিও দেখতে পাচ্ছে না ভগবানকেও, হ্যাঁ, পড়তেও পারছে না, সংস্কৃত কোনো জ্ঞান নেই, আর ওরা পড়ছে কিন্তু ওটা দেখছে, ওদের এইসব অনুভব হচ্ছে না। চৈতন্য মহাপ্রভু বলেন এইটাও আসবো, চৈতন্য মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলেন, তুমিই ভগবদ্গীতার আসল পাঠক। কেন? কেননা উদ্দেশ্য হলো ভগবদ্গীতা পাঠ করে আমি কি আমার কি ভক্তি হচ্ছে, ভগবানে আসক্তি বাড়ছে। যেমন আপনারা এতক্ষণ শুনছেন, এতক্ষণ অনেক নিউজ পেপার পড়ছে, টেলিভিশন দেখছে, ওতে আসক্তি হচ্ছে। আর এখন আপনারা যে মন দিয়ে যে শুনছেন তার এতে আসক্তি হচ্ছে, আগ্রহের ফলে যত বাড়ছে তত আসক্তি বাড়ছে। বাপ মা ছেলে মেয়ে আসক্ত, বহুদিন দেখে না, আবার শুনলো কে এসছে ওখান থেকে, ওকে এসে জিজ্ঞেস করছে কিরে ও কেমন আছে, কত বড় দেখতে, ছবি আসলে কি দেখি, এটা আসক্তি। সেরকম ভক্তি মানে ভগবানে আসক্তি বাড়ানো। যখন এই ভগবানে আসক্তি বাড়ানোটা আপনার পূর্ণ হবে তখন ভগবানের কাছে যাবেন নিয়ে, এখানে যখন আসক্তি হবে না। এই হলো ভক্তি, সংক্ষেপে বললাম। তো ভগবান কি আর দারোয়ান হয়ে থাকে? সেখানে তার কাছে লক্ষ্মী এসে পড়বে, তার রাজা রানী যা কিছু প্রাসাদ সব ওখানে এসে পড়বে, তো ওইটা হয়ে যাবে বৈকুণ্ঠ। গভর্নর যেখানে যায় তার সঙ্গে সব তার প্যারাফেলিয়া সব যাবে, তো ওইটা তো গভর্নর হাউস হয়ে যাবে ওইখানকার, তাই না? সব কিছু ওখানে, সেরকম ওটাও হয়ে গেল। সেরকম ভক্তরা বলে আপনারা এখানে আছেন মায়া সিংহের লোকেরা, যার যা আছে ভগবানের সেবায় লাগান, দেখবেন ভগবান আপনাকে কী দেয়, পরীক্ষা করে দেখুন। আজকে এই কথাই বলে শেষ করছি এখানে।